সূরার নাম সূরা মায়েদা, 120টা আয়াত আছে। একটা আয়াতের সংখ্যা 12 নম্বর আয়াত থেকে 4 ভাগ করলে 1 ভাগ হয়, অতটুকু আমরা তেলাওয়াত করলাম। তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারীম যারা শুনতে এসেছি আমরা আজকে আনন্দিত, যদিও এটা গ্রাম অঞ্চল বা মানে সেই রকম শহর তো না, এটা নাকি গ্রাম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল। শুধু কোরআনের কারণে আজকের এই সাজ দেখতে পাচ্ছেন। বাইরের থেকে দেখেন মনে হচ্ছে যে জান্নাতে প্রবেশ করছে। কি সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে, এরপরে প্রজেক্টর দিয়ে। জান্নাতের ভেতরে যারা ঢুকবে এই মানুষগুলোকে আল্লাহ আর কোনোদিন বের করে দেবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে যারা প্রবেশ করে এদেরকে আল্লাহ বের করে দেয় না, আর এরা বের হতেও চাইবে না। সুতরাং আজকের এই ময়দানে যারা ঢুকে পড়েছে, নবীর ভাষায় কিন্তু এটা জান্নাত। এটা কি জান্নাত? এটা যে জান্নাত আমাদের বিশ্বাস হয়। কোরআন হাদিসের কথা যেখানে বলা হয়, নবীজি বলেন সাময়িক কিছু সময়ের জন্য ওটা জান্নাতের বাগান হয়ে যায়। যেহেতু কোরআন বলছে জান্নাতে কেউ প্রবেশ করলে তাকে আল্লাহ আর বের করে দেয় না, আর সে বের হতেও চায় না। এখন যদি কেউ চলে যায় বুঝবেন ও জান্নাত ভালো লাগছে না, চলে যাবেন। যতক্ষণ আছি আমরা কোরআনের জন্য আছি ইনশাআল্লাহ। দুনিয়ায় যে যা পেয়ে আনন্দ করছে, উল্লাস করছে, করুক। আমরা দেখবো আমার সম্পর্ক যে আনন্দ করি ওটা কি কোরআনের সাথে হয় কিনা। দুনিয়ার একেবারে শুরু থেকে যা করব শেষ পর্যন্ত সব যদি কোরআন কেন্দ্রিক হয় তাহলে আপনি আনন্দ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 11 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 58 নম্বর আয়াত। এটা কোরআনে কারীমের 10 নম্বর সূরায় আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক বলেন, হে নবী দুনিয়ার মানুষকে আপনি বলে দেন তারা যেন আনন্দ করে আমার কোরআন নিয়ে। কোরআন কি মাথায় নিয়ে নাচবেন আপনি? না, স্যার বলছিলেন না সব কাজে আদেশ অসৎ কাজে নিষেধ, এটাই কোরআনের মেন কথা। নবীজি নবুয়ত পাওয়ার আগেই এই দুইটা তিনি পালন করতেন। কি কথা বোঝে? সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এইটার জন্যই আল্লাহ জান্নাতের ভেতরে হযরত আদম আলাইহিস সালামের যে ক্লাস নিয়েছিলেন এই দুইটা বিষয়ের উপরে। এটা হয়তো অনেকে জানেন না, আমি সিক্রেট ওপেন করছি আজকে। এদিকে তাকান, যান বসেন, আপনি বসেন, ভালো করে বসেন। এখানে অনেক মানুষ আমরা এটা জানি যে জান্নাতের ভেতরে ফেরেশতাদের সামনে হযরত আদমকে আল্লাহ সম্মানিত করেছিলেন। কিসের কারণে? ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ইলা আখিরি আয়াত। সূরা বাকারার ভেতরে আল্লাহ বলেন, আমি আদমকে শিখিয়েছি যত কিছুর নাম আছে সব। এবার আমরা যারা জ্ঞানী মানুষ, বিশেষ করে আলেম, তাদেরকে বলছি, এখানে এসএম এর বহু বচন আসমা। এসএম মানে নাম, আসমা মানে নাম সমূহ। আপনার কি মনে হয় ক্লাস নিচ্ছে সরাসরি কে? ছাত্রকে? আদম নবী, সাধারণ মানুষ না। ভালো করে বোঝেন তো, ক্লাস নিচ্ছে সরাসরি আল্লাহ নিজে, আর ছাত্র আমাদের মতো কেউ না, সরাসরি আমাদের বাবা, সমস্ত মানুষের বাবা তিনি, তারপরও নবী তিনি। এমন জায়গায় ক্লাস করাচ্ছে যেটা দুনিয়ার সাধারণ জায়গাও না। জায়গা কোনটা? জান্নাত। বলেন বলেন। আমাদের কি মনে হয় যে এখানে আল্লাহর নাম বলতে আলু, পটল, ঝিঙ্গা, বেগুন এগুলোর নাম শিখিয়েছে? এখানে সিলেবাস ভুক্ত আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো, প্রত্যেকেই কথা বলবে, আমিও বলবো, কারণ আমি এভাবেই পড়েছি। এইটা পড়ে আমরা কামেল পাস করি, এইটা পড়ে আমরা মাস্টার শেষ করি। আসমা বহু বচন আল্লাহ দিয়েছেন, বিভিন্ন জিনিসের নাম শিখিয়েছেন, যে এটা পাখি, এটা গাছ, এটা আলু, বেগুন, পটল, ঝিঙ্গা না। কোনদিন চিন্তা এসেছে আপনার মাথার ভেতরে? আমি কিন্তু গবেষণামূলক কথা বলি, চিন্তা ভাবনা করে আন্দাজে কোনো কথা, গতানুগতিক কথা বলার আমার অভ্যাস নেই।
আমি কেন বলবো আন্দাজে মোসানবের কাহিনী 2.5 ঘন্টা, আপনি কিছুই পেলেন না। 5 মিনিট শুনবেন, ওখান থেকে অন্তত 10টা শিক্ষা যেন বের হয়। ক্লাস একেবারে ক্লাসের মতো করা লাগবে। আছেন না আপনারা? কোনদিন ভাবনা চিন্তা আসে যে আল্লাহ ক্লাস করায়, নবী ক্লাস করছেন, জায়গাটা জান্নাত, কত বড় গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ওখানে এরকম জিনিসের নাম শিখে আল্লাহ করবে কি? মুফাসসিরিনে কিরাম যত এখন আধুনিক মুফাসসির যারা চিন্তা ভাবনা করে তারা লিখছে, আল্লাহ পাক ওই জায়গায় শিখিয়েছিলেন সমস্ত ন্যায় এবং সমস্ত অন্যায়। কিয়ামত পর্যন্ত যত ন্যায় এবং অন্যায়ের আসল বিষয় ওই এক ক্লাসে আল্লাহ সব আদমকে শিখিয়ে দিয়েছেন। প্রশ্ন আসতে পারে তাহলে আমরা, ওই ক্লাসে আমরা ছিলাম না, কিন্তু আমরা তার সন্তান। আদমের পৃষ্ঠদেশ থেকে যখন আমাদেরকে আল্লাহ বের করেন, ওয়াইদা খাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, আমি আদমের পৃষ্ঠদেশ থেকে পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে এক টানে বের করেছিলাম, যেটা আলমে আরো বলা হয় রূহের জগৎ। ওই একদিন ওনার পৃষ্ঠদেশ থেকে আমাদেরকে আল্লাহ বের করলেন। ওনাকে যেহেতু আল্লাহ ক্লাস করিয়ে একদিনে যত ন্যায় এবং অন্যায় বিষয়গুলো জানিয়ে দিয়েছেন, আমরা লেখাপড়া যদি নাও করি, কোনটা ন্যায় কোনটা অন্যায় ওই ক্লাসের মাধ্যমে আদম আলাইহিস সালামের কাছ থেকে বাবা হিসাবে সন্তানে আমরা পেয়ে গেছি। আপনি দেখবেন লেখাপড়া জানে না, তারপর ন্যায় এটা অন্যায় কিন্তু জানে, মানতে পারে না হয়তো তার বিবেক বা তার ঈমানের কারণে, কিন্তু লোকটা জানে যে এটা ন্যায় না অন্যায়। আপনি কোন দিন শিখেছিলেন এটা? ওই যে একেবারে ওই জায়গা থেকে চলে আসতেছে বাবার কাছ থেকে। এটা দুনিয়ার আসল কাজই এইটা, যত ন্যায় এবং যত অন্যায় এই দুইটা বিষয় নবীজিও পর্যন্ত নবুয়ত পাওয়ার আগে তিনি এগুলো ছিলেন। এই জন্য মানুষ তাকে আল আমিন বলতো, আস সাদিক বলতো। আমার এখান থেকে যে শিক্ষার বিষয় আপনি আরো চিন্তা ভাবনা করে আয়াতটা পড়বেন, আরো আধুনিক যে তাফসীর গুলো আছে, আরো ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, আপনার জ্ঞানের পরিধি আরো বাড়তে থাকবে। তাহলে তা'মুরুনা বিল মারুফ শুধু না যে ভালো কাজে আদেশ করো, অন্যায় কাজে নিষেধ করো, এই শব্দে যেন মনে হয় আমি পরিচিত কোন জায়গা থেকে। এই যে তা'মুরুনা বিল মারুফ, মারুফ মানে পরিচিত, মারুফ মানে কি? এই শব্দটা উরফুন থেকে এসেছে, আইন রাফা, আরাফা। এটা আরাফাতের ময়দান বলা হয় কেন? কারণ ওই ময়দানে আদম আর হাওয়া পরিচিত হয়েছিলেন। তাহলে দুনিয়ার যত ভালো কাজ, যত ন্যায় কাজ, এটার সাথে আমরা আগেই পরিচিত। যত অন্যায় কাজ বাধা দেওয়া লাগবে, এটার সাথে আমরা আগেই পরিচিত। এটা আমাদেরকে দুনিয়ায় এসে আল্লাহ পরিচয় করাননি, এটা আমরা জন্মগত ভাবেই পরিচিত। হযরতে আদম নবীকে আল্লাহ ক্লাসে যেহেতু এটা শিখিয়ে তার সম্মানটা বাড়িয়ে দিয়েছেন, এই জন্য দুনিয়াতে যারা জ্ঞান অর্জন করতে থাকবে তাদের মর্যাদা আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকবে। এই তথ্যটা আছে সূরা মুজাদালা 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভেতরে যারা জ্ঞান অর্জন করবে, ইলম পাবে, দিনের পর দিন আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়াতেই থাকবো। শুধু বাড়াবো না, দারাজাত বহু বচন। যারা ইলম পাবে তাদের মর্যাদা বাড়তে থাকবে। প্রশ্ন আসতে পারে, কত জ্ঞানী মানুষকে আল্লাহ এখন মানুষকে দিয়ে অপমান করাচ্ছে। হ্যাঁ, জ্ঞান অর্জন করলেই হবে না, জ্ঞান অনুযায়ী আমল থাকা লাগবে। কথা বুঝতেছে? সত্যিকার অর্থে নিজের যোগ্যতা এবং জ্ঞান অনুযায়ী কোন মানুষ যদি সঠিক থাকতে পারে, ঝড় ঝাপটা আসবে কিন্তু তার টিকে থাকা লাগবে। ও যদি সত্যি টিকে থাকতে পারে, নাও থাকতে পারে, দিন যত যাবে ওর মর্যাদা আল্লাহ তত বাড়িয়ে দেবে। এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল, সঠিকভাবে চলতে গিয়েও তারা পারে নাই, এরপরেও কিন্তু প্রশাসন বলেন, বিচার ব্যবস্থা বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা, সব জায়গায় অনেকে চেষ্টা চালিয়েছে কিন্তু পারে নাই।
এই মানুষগুলোর দিকে আজ তাকান, তাদের সম্মান মর্যাদা আল্লাহ কিন্তু বাড়াতেই আছে। আমি নাম ধরে বলতে পারি কিন্তু বললাম না। আমি আমার চেয়ারের সাথে যেন বেঈমানি না করি, আমি আমার গদির সাথে যেন বেঈমানি না করি, আমার যে যোগ্যতা, যে পাওয়ার বা যে জায়গাটা আল্লাহ আমাকে দিয়েছিল ওই জায়গার সাথে যেন আমি ধোঁকাবাজি না করি। তাহলে দিন যত যাবে আমার মর্যাদা দুনিয়ার মানুষের কাছে কমতেই থাকবে। দুনিয়াতে সবচেয়ে বেশি জ্ঞান অনুযায়ী, এলেম অনুযায়ী কাজ করেছিলেন বেশি কারা বলেন তো? কারা? নবীরা। কারা? কোরআনে কারীম জানিয়েছে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিন 23 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 2 নাম্বার রুকুর এটা 30 নাম্বার আয়াতে আছে। এটা আমি তাফসিরে ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ পাক বলেন, আমার আফসোস লাগে, আমার আফসোস, আমার আক্ষেপ, দুনিয়ায় এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। বলেন তো নবীদের চরিত্র কি খারাপ ছিল? বলেন বলেন, কেন তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে? একটাই কারণ, তারা তাদের জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কাজ করতে গেছে। আজ দুনিয়াতে সত্যি যারা ওই যে আদম নবীর পাওয়া থেকে যে জ্ঞান, পরিচিত জ্ঞান, এই জ্ঞানের উপরে সত্যি যারা আমাজ টিকে থাকতে চাবে, আমল করতে চাবে, কাজ করতে চাবে, দেখবেন তাদের মর্যাদা সম্মান নিয়ে অনেকে টানাটানি করবে। কিন্তু তাদের ভেতরে মহব্বত, সৃষ্টির ভেতরে আল্লাহ নিজে তৈরি করে দেবে। আমি আল্লামা সাঈদীর নাম বলছি, বহু চেষ্টা চালিয়েছে তাকে কালার করার জন্য। কিছু শয়তান লোক ছাড়া সবাই তাকে ভালোবাসে। মাঝে মাঝে আমি দেখতাম জেল থেকে যখন নিয়েছি, তো আমার আগে থাকতো উনি পিছন ভ্যানে 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার মানুষ দৌড়াতো, মহিলারা। হুজুর কোনো ভয় নেই, আপনার আফসোস করবেন না, ও জালেমদের কোনো কথা আমরা বিশ্বাস করি না। অথচ পুলিশ পেছনে পেছনে আছে, পুলিশের ভয় থাকার পরও তারা নির্দ্বিধায় আমাদেরকে শোনাতো, কোনো চিন্তা নেই। ওই যে ফাঁকা দিয়ে একটু মুখ বের করলে দেখতাম মহিলারা কিছু দৌড়াচ্ছে, চিনি না জানি না, অথচ ওর ভেতরে মহব্বত তৈরি করে দিয়েছে আল্লামার জন্য কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা। সূরা মারিয়াম 96 নাম্বার আয়াত 16 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে। যত তাফসীর আমি আয়াতের সাথে মিলিয়েছি, প্রত্যেক মুফাসসির আয়াতে বাংলা একই কথা লিখেছেন। প্রায় 42টা মিলিয়েছিলাম ভার্সিটি থাকাকালীন এই যে বোদ্ধা শব্দটা নিয়ে। আল্লাহ জানিয়েছেন সত্যি যারা ঈমান এনেছে, নোয়াখালী বাসী, নোয়াখালী না এটা? এদিকে তাকান, আল্লাহ পুরা কোরআনে যেখানেই দেখবেন ঈমানের কথা জানিয়েছে, সেখানে ঈমান পেয়েছে এ কথা বলেননি। প্রত্যেক জায়গায় তিনি বলেছে